হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন বিকেলবেলায় আসরের নামাজ পড়ে একটু বাইরে অর্থাৎ আমাদের বাগানের একটি সাইডে হাঁটতে বা ঘুরতে আসলাম। প্রচণ্ড গরম পড়েছে, সারাদিন ফ্যানের হাওয়ায় থাকতে আর ভালো লাগছে না। তাই আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সুন্দর একটা পরিবেশের মধ্যে চলে আসলাম। আবদ্ধ ঘরে থাকতে আর ভালো লাগছে না, একটু বাইরে ঘুরে বেড়াই। সুন্দর একটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। কেমন হয়েছে সেটা দেখে যদি ভালো মনে হয় অবশ্যই একটি কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। এত পরিমাণে গরম পড়ছে, ফ্রিজের জল নিয়ে বসে থাকছি। আর বেলের শরবতটা আমার খুব ফেভারিট, কারণ সারা রোজা আমি বেলের শরবত করে ফ্রিজে রেখে দিতাম, আর সেটাই আমি ইফতারের টাইমে খেতাম। হ্যালো গাইস, আমার প্রিয় বন্ধুরা, আপনারা কি আমার মতন বেলের শরবত খেতে খুব পছন্দ করেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বেলের শরবতটা খেয়ে দেখবেন। দুর্দান্ত স্বাদ, খুব সুস্বাদু একটা খাবার। অবশ্যই একবার খেয়ে দেখবেন। যদি খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। দিদিভাই বা বোন বা বান্ধবী বা যে কোনো সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, খুব সুন্দর একটা খাবার, আমি ঠিক বলেছি। অবশ্যই এটা খেয়ে আপনারা ভালো কিছু উপভোগ করতে পেরেছেন। দেখতে পাচ্ছেন একটি গ্রাম্য পরিবেশ আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে এসেছি। এই হচ্ছে আমাদের আমের গাছ। গত বছর আম হয়নি, এবার কিন্তু প্রচণ্ড আম ধরেছে। দেখতে পাচ্ছেন গাইস, অনেকগুলো ছাগল বিকালবেলায় চড়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। গ্রাম্য পরিবেশের মজাই আলাদা। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।